পোলাও বানাবো, তার জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে আমি 5 কাপ চাল নিয়েছি। 5 কাপ চাল এখন ধুয়ে ভিজিয়ে রাখবো, সেই ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো। কাটো। এই চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা, এবার ভিজিয়ে রাখবো, তারপরে আবার দেখাবো কি করছি। পোলাও রান্না করবো, ওই জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। যে ঘি দিয়ে করতে চাই সে ঘি দেবে, আমরা ঘি খাবো না, সাদা তেল দিলাম। তো এর মধ্যে দেবো গোটা গরম মশলা ফোড়নে। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, এগুলো তেলের মধ্যে সব দিয়ে দেবো। তেলের মধ্যে এবার দিয়ে দেবো আদা বাটা, আদা বাটা, একটু হলুদ দিয়ে দেবো কালারটার জন্য, বাসন্তী পোলাওয়ের অনেকে ফুড কালার ইউজ করে, কিন্তু আমি ফুড কালার দেবো না, আমি হলুদই দিলাম। এবারে দেবো কাজু কিশমিশ। এবারে এর মধ্যে পুরো চালটা, গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে রেখেছিলাম, এটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করবো। এই যে ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে নুন দেবো, এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম। এটা পুরো ভাজা ভাজা হয়ে এসেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এখানে আমি 6 কাপ চাল নিয়েছিলাম, সেই অনুসারেই আমি 6 কাপ চালের বদলে ডবল জল দেয় 12 কাপ জল দেবো এটার মধ্যে। পুরো ফুটন্ত গরম জল দিতে হবে, কিন্তু ঠান্ডা জল দিলে হবে না। এই যে জল দিয়ে দিলাম। এবারে এটার মধ্যে আমি দেবো স্বাদ মতন চিনি, যে বেশি মিষ্টি খেতে পছন্দ করে সে বেশি মিষ্টি দেবে, যে হালকা সে হালকাই মিষ্টি দেবে। এই চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা জোরে 10 মিনিট ফোটাবো, ফুটে 10 মিনিট জোরে ফোটানোর পরে আঁচটাকে কমিয়ে দেবো।